হ্যাঁ বেব বলো। শোনো না, বলো। বাসা না একদম খালি, কেউ নেই। ও, তো ভাড়া দিয়ে দাও। মানে জান, বাসায় আজকে আব্বু আম্মু নেই, বাসায় আমি একা, একদম একা। চিন্তা করো না মিম, তুমি একা না, আল্লাহ তোমার সাথে আছে। এ ভাই তুই কি গে? হ্যাঁ, আরে না, কি বলো? তো সোজা কথা বলে বুঝোস না কেন? বলছি বাসা খালি, বাসায় আসো। এরপর এরপর একসাথে ফিফা খেলবো। আরে আগে বলবা তো। হ্যাঁ, ফিফা খেলবো। বলদা কোথাকার। গালি দিলা কেন? আদর করে বলছি শোনা। ওকে। আসার সময় ছাতা নিয়ে আইসো। বাইরে তো রোদ, ছাতা দিয়ে কি করব? ছাতার ডান্ডাটা তোর পিছন দিয়ে দিব, আনরোমান্টিক পাল। আশাই লাগবে না তোর, যা। আরে রাগ করো কেন? তুই কথাই বলবি না আমার সাথে, মর গিয়া। ভাই একটা হেল্প কর, আমার কাছে 1 টাকাও নাই ভাই। আরে টাকা না বাল ভাইয়া, আজকে আমার লাকি ডে। তোরে তো খুঁজতেছি আমি। কিসে? আমাকে একটু ড্রপ করে দিয়া। আরে পারবো না, আমি আজকে একটা শুভ কাজে উত্তরা যাচ্ছি। আরে আমারও তো উত্তরে যাওয়া লাগবে, 11তে দিয়ে আসিস তাহলে। আরে আমি তো 11তেই যাব। আরে জোস। তুই কি কাজে যাবি? আরে বন্ধু, তোদের ভাবির বাসা আজকে ফাঁকা, তো বুঝই তো। আরে ভাই, আমার জিফের বাসায় আজকে ডাকছে, কি কোইন্সিডেন্স ভাই। হ্যাঁ, কেমনে মিল লাগলো ভাই? সেই তো। এখন এটা আবার বলিস না যে তোর জিএফের বাসা 11 নম্বর সেক্টরে 5 নম্বর রোডে 10 নম্বর বাসা, 10 নম্বর ফ্ল্যাট না? রাইট রাইট। হাসিব, আমি 1 2 3 কাউন্টের পর একসাথে দুজনে জিএফ এর নাম বলবো। 1 2 3। মিম। লুকস লাইক মিম ওয়ান্টেড ফর ডিম। আমার মিম এমনটা করতে পারে না। তোর মিম না, আমার মিম ওই। শালার পুত, তুই ওরে কি কালা জাদু করছস? আমি না, তুই ওরে কি ভুলভাল বুঝেছিস ওইটা বল। ও আমাকে লাভ করে। ওই কি নিয়ে ঝগড়া করছ তোরা ভাই? ঝগড়া বাদ দে, একটা মজার কাহিনী শুন। ওই যে তাসপিয়া মিম আছে না, আমাদের এক ব্যাচ জুনিয়র। আরে মাত্র তো ব্যাটটা আবার বাসা থেকে আসলাম। ना दस्तके ये तेरे दिल की এই মিম দেখি ডিমের ফ্যাক্টরি বানানোর চিন্তায় আছে। হানি নাট নিয়ে যাইস। আমি যদি বাবা হতাম, আম্মু, ও আম্মু, কি হয়েছে? আমার ভালো লাগতেছে না। ভালো লাগবে কেমনে? সারাদিন ঘরে বসে ফোন টিপো আরো। হ্যাঁ আচ্ছা, তাহলে একটু বাইরে থেকে ঘুরে আসি। হ্যাঁ, বাইরে গিয়ে সারাদিন টই টই করো, বাসায় আসা লাগবে না, বাইরেই থাকো। তো করবোটা কি আমি? এই যে সারাদিন বাসায় কাজ করি, একটু তো হেল্প করতে পারোস। আমি তো তোদের চাকরানি যে সারাদিন কাটবো, যেদিন থাকবো না সেদিন ঠিকই বুঝবি তোরা বাপ বেটা। আমি তো কেউই না, কে আমি? বুঝবি বুঝবি। থাম্বা, আমি যাই একটু বাইরে। তোর কাছে বের হওয়ার টাকা কোত্থেকে আসছে? আরে আছে, প্যারা নেই। আমার পকেট থেকে 500 টাকা কই গেল? আমি গেলাম, বাই। এই কুত্তার বাচ্চা দাঁড়া, পকেট থেকে টাকা নিলে কোন সাহসে? তুমি তুমি আমাকে কুত্তা বললা? আমি কুত্তা? আমাকে গালি দিলা তুমি? আরে ওকে বলছি, তোমাকে না। এত বছর সংসার করে তুমি এখন আমাকে কুত্তা বলে গালি দিলা? আরে কি বিপদে পড়লাম আমি? আমাকে কুত্তা আর আমার ছেলেকে কুত্তার বাচ্চা কেমনে বললা তুমি? ও আচ্ছা, ঠান্ডা হোক, কালকে শাড়ি কিনে দেবো একটা। সত্যি? হ্যাঁ। এবার আমি যাই। 7টার আগে বাসায় আসবি। আরে বাজেই তো 6টা। কোনো উল্টাপাল্টা খাবি না। তোমরা এমন করো কেন আমার সাথে? এমন করি কেন? যেদিন বাবা হবি সেদিন বুঝবি। হোয়াট ইফ আমি বাবা হতাম? বাসার কাজ ফালায় বাচ্চা নিয়ে গেম খেলতেছে। ও হ্যাঁ বউ, একটু চা দিও তো। হ্যাঁ, বাজার তো তুমি করে আনছো তাই না? বাসায় দুধ না, চা কি দিয়ে বানাবো? মানে তোমারটা। একটা থাপ্পড় দিয়ে নষ্ট আমি বের করবো। 2 বাচ্চার বাপ হইছো, তাও লুচ্চামি গেল না। যাও বাজারে যাও। যাচ্ছি। আরাফ, কন্ট্রোলার রেখে পড়তে বসো। এসআপ। আর একটু প্লিজ আম্মু। কি হয়েছে বৌমা? আরে দেখেন না বাবা, বাপ বেটা একটা কথা শুনে না। আরে ওরা তো এরকমই। এই ফাদার, শুনলাম বাচ্চা হয়েছে রে। হ্যাঁ শুনলাম তো। আচ্ছা দাদু, বাচ্চা কিভাবে হয়? দাদু, তোমার দাদিমা ভালো জানে এটা। দাদি? ওটা আল্লাহ দিয়ে দেয় দাদু। ধুর, তোমরা মিথ্যা বলতেছো। আম্মু, আমি কিভাবে হয়েছি হ্যাঁ, বলো? বিয়ে করলেই আল্লাহ বাচ্চা দিয়েছে। আমি ওয়ালেট রেখে গেছি। আব্বু, কিরে? আমি কিভাবে দুনিয়ায় আসছি? আই এম গ্ল্যাড ইউ আস্কড মাই বয়। ফার্স্টে তোর আম্মুকে একটা রুমে নিয়া, রুমের দরজা আটকা দিয়া,
তারপরে রুমের লাইট অফ করে দিয়ে তোর আম্মুকে খাটের উপর উঠিয়ে হাত তুলে আল্লাহর কাছে দোয়া চাইছি, তারপর আল্লাহ তোরে পাঠাইছে। मैं तो कुछ और ही समझ रहा था। এটাই আমি ভাবছি সেক্স করলে হয়, তাহলে ঠিক আছে, সারাদার কিছু হবে না।